বাদর দিন লম্বা তসবি লইয়া মেসা বকল গেছুন কবরর ভারো কবর কুশ করাত বড় এক ফির সাহেব লইয়া গেছুন হে করাল হরাইয়া দৌড়ছে ফির ঠেঙ্গ কানো ধরছে এগুলা ফিরে কোন চূড়া ছাড় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب وقال رسول الله صلى الله عليه وسلم من صلى الصلاة مع الجماعة وجلس في حلقة العلم وسمع كلام الله وعمل به أعطاه الله 6 أشياء الأول الرزق من الحلال إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صلى الله وعلى محمد صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم فرشتہ علامون আমিনার গোর লইয়াইন আবে কাউসার দেন গোসল নবী পয়গাম্বর ফিন্দাইলা বেহেশতি খাফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবিল এহতরাম আজকের ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন আমার বড় ভাই विशिष्ट आलिमे दीन आजकेर मजलिसेर सदरे महतरम
আমন্ত্রিত উলামাই কেরাম, আমার সমবয়সী নজওয়ান ভাই আর বন্ধু অকল, পর্দার আড়ালে বসা পর্দানিসীন মা ও বইন অকল, বাবার বয়সী মুরব্বী অকল, আল্লাহ তাআলার দরবারও লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমরারে মানবকুল জন্ম দিয়া এত ফসাদর জবানাত আল্লাহ আমরারে ইমানি ডাকে কুরআনের মহব্বতে এই বরকতময় জাগাত আইবার বইবার মাতিবার আল্লাহ তৌফিক দিলা। আমরার মতো বহু ভাই, বহু বাপ হল, বহু ভাইয়াই নকল, দোকান দোকানে গুরিতরা আমরারে দিনের কথা শোনার উদ্দেশ্যে আল্লাহ এই মজলিসানি উপস্থিত করছেন। আমরা আল্লাহর দরবার কলিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, আমি আপনার সামনে আয়াতে করিমা পড়েছি, কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ ফরমাইন দুজকিয়কলর ফাও থাকি জ্বলা শুরু হইব, মাথা শেষ হইব। অত বড় অগ্নিকুণ্ডত একজন মানুষ পড়ার পরে এই মানুষরে তো আগ্নি জ্বালাইতে বেশি সময় লাগতো না, একতিলে শেষ হয়ে যায়। আল্লাহ কইতরা ফাও থাকি জ্বলিয়া, মাথা জ্বলিয়া আইতে আইতে আবার ফাও বনা শুরু হয়ে যাব। এত কঠিন আযাব, এত বিষাক্ত। অন্য আয়াত আল্লাহ ফরমাইন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। দুজকবাসী ওগুলোর কোনো খানা নাই, একটা খানা আছে যেটার নাম হইল দরিয়া। আর দড়ি কিতা বলে, দড়িটা হইয়া থাকলো একটা খাটা যুক্ত গাছ, যে গোসাইলা গাছ যদি দুজখর মুখ দেওয়া হয় দুজকিবাসীর, তাহলে গোসাইলা গাছে মানুষের মুখ পারিলায়। এর আগর আয়াত আল্লাহ ফরমায় তাসলা নারান হামিয়া, তারারে অগ্নিকুণ্ডর দুজখর গরম জলের মধ্যে ফেলানি হইব। তুসকা মিন আইনিন আনিয়া, এবং তাদেরকে গরম জল পান করানি হইব। কেমন গরম জল পান করাইবা? লাউ ওয়াকাত নুকতাতুন আলা মিনহা জিবালিদ দুনিয়া। ইমাম কুরতুবী লেখেন, যদি সেই গরম জল থেকে এক ফোঁটা গরম জল জমিনের কোনো পাহাড়ের মাথায় রাখা হয়, তাহলে লাজাবাত সেই পাহাড়টা গলিয়া জমিনের সমান হয়ে যাইব। এত গরম জল কি পর্যন্ত কষ্ট হইব? এই আল্লাহ দুজকি হলরে এটা জল খাওয়াইবা। আমি এদিকে যাই আর না, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুনিয়ার জমিন সাজাইলে আমরারে দিয়া, যেদিন আমরার মার ফেটো আসলাম রে ভাই, এদিন আল্লাহ মুসলা দিয়া, যুগালি দিয়া, মেস্তর দিয়া ৬০ জন বডিগার্ড ফরিস্ট আমরার মার ফেটো আল্লাহ ফাটাইছে। জেলে আমরা ফিলার বানাইতে সময় রে ভাই, রড বান্ধিয়া, কাঁচা বান্ধিয়া, কাঁচ লাগাইয়া, তার দি বান্ধিয়া রড খাড়া করি। এমনে রড খাড়া হয় না রে ভাই, যতক্ষণ পর্যন্ত মুসলায় মালে মুসলায় খান হইছে না। আল্লাহ ফরমায় ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমার রক্তের টুকরা বানাইলাম, সেই রক্তের টুকরা থাকি আবার আমি তোমার মাংসের টুকরা বানাইলাম। আমরা দেশের মা বই নকলে দেখিও ফুল গাছ বানাইন, পান গাছ বানাইন রে ভাই। যেই সময় ফয়লা গাছ বানাইবার চেষ্টা করো, তখন গাছটা থাকে একটা ডাল। যখন আমরা মা বোনিনতে উল দিয়া সুন্দর করিয়া সিলাই করিয়া এত সুন্দর কালারিং উল লাগাইয়া যখন বাটা হাজাইন, ফাঁকা হাজাইন, ফানোর গাছ বানাইন, তখন দেখা যায় ফানোর গাছের যে আসলি ডাল যেটা আছে এটা আর তুকাইয়া মিলে না। আগলা তো এখন তো সুন্দর ডাল। আল্লাহ ফরমায় ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ রব্বুল আলামিনে সবচাইতে ইনসান জাতরে সুন্দর সুরত দি বানাইলাম। সুবহানাল্লাহ। বালা করিছে এত হক্কা, একটা আসর তুতা লাগাই, ইনসানোর তুতা নাই। এটা গরুর নাকও লাগাই না, আমরা নাক নাই। এটা গরুর খানও লাগাই না, আমরা খান নাই। এটা ছাগলর খানও লাগাই না, আমরা খান নাই। সাইয়া দেখিও, এটা গুড়ার খানও লাগাই না, আমরা খান নাই। এটা গুড়ার ঠেঙ্গো লাগাই না, আমরা ঠেং নাই।
আল্লাহ সৃষ্টি জগতের মাঝে তুলনা করিয়া কইন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি সবচাইতে বালা সুরত আহসান সুরত দি মানুষ পয়দা করছি। সুবহানাল্লাহ। আপনারা কোন চাইন আপনারা নাক যেন আছে অন্তাকি শিলচর মেডিকেল কলেজ নাককো কাটিয়া যদি বাউর চকুর থলে লটকাই দিন দেখতে কিতা লাগু। মানুষ তোমার ডাল লওয়া দূরের কথা, কুকুরও ডাল লইতে নাই। হাসানা মিছা? এর গতিকে আল্লাহ চ্যালেঞ্জের মোকাবিলা করবেন। আল্লাহ তান কোরআন শরীফে কোট করছে, আমি ইনসান জাতির সবচাইতে বালা সুরত দিয়ে পয়দা করছি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ইনসান নজর করি দেখো কই থাকি তোমারে পয়দা করা হইছে। আল্লাহ ফরমায় খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ আনসার দিলেন, ইনসান বানানি হয়েছে বাবার মেরুদণ্ডের ভিতর দিয়া একটা পানি মার গর্ভত গেছে, ওই পানিতে আমরা গাউত গুতি কোনো মানুষে আমরা গালিয়ায় না পাকর ফয়দা হইয়া গালিয়া যদি আই বুঝি কি তৈব আই বুঝ যে সাকিম সা লাল হইলি বলা আসুন। আচ্ছা দেও বাদে ওটাও মিলবো কিনা তে মাতো ধরিও না, আমার মা তো বলেও থাকে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরার বাবা আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইতে সময় 40 মন মাটি লাগছে। কত মন? 40 মন। আপনারা এইবার ক কেজি মন হয় জানি না? 30 কেজি। 30 কেজি যদি 1 মন হয় তো 30 120 মন। সুবহানাল্লাহ। 120 মন মাটি দিয়ে আমরা বাবারে গড়িছই। উরাত, আঙ্গুল, পাও, আঁটু, খনি, মাথা, মগজ, জিবরা, নাক, গাল, গলা, বগল, কতটা ফিট, ফিরসাল, ফাতিয়ার, তিলি, গুপ্তঙ্গ সবটা জিনিস বানাইতে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। আর একমাত্র আমরার মুখ ওখান আল্লাহ তান হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। বালা মেস তৈরি টেবিল বানাই দিয়া কয় ও দেও ও নেও দিছি এক চিজ বানাইয়া কই না। আমরার মা বোন ইনতে ওলা মজবুত খাতা সিলাই করিয়া নাতিনসারে দিয়া কই ও নেও এক চিজ দিছি। তো ফুড়ির নাতিনসার মনে হয় না, ফুড়ির মনে থাকে হ্যাঁ আমার মাইয়ে বানাই দিছিল এই গান। আমরার মুখ ইকান আল্লাহ বানাইছেন। একটা দিনও আমরা কইছি করি ইয়াদ নাই হ্যাঁ আল্লাহ আমার থুথা বানাইছিলাই, আমার মনে নাই আমি কইছি করি। কিন্তু আমরা কিতা কইন খারা দা খাও গোবান দি ঠাকুর চিন না কিতার গেল কি আসেনি। আমরা রে আল্লাহ বানাইছেন সবচেয়ে বালা সুরত দিয়ে আলহামদুলিল্লাহ। খুকা আদম আলাইহিস সালাম রে বানানির পরে ইবলিসে দেখা তাইয়া সেপ পালাই দিছে। কিতা করছে? সেপ পালাইছে ফেটো। আল্লাহ ফেরেশতারে কইছেন ইবলিসে সেপ পালাইছে অনেন ফেটো থাকি ফুসিয়া বলাও। তখন ফেরেশতা বলে আদমের ফেটো থাকি সেপ অনেন ফুসিয়া নিতে লগে কিছু খাসা মাটি গেছে, ও আমরা নাই ওগো বঞ্চে। সুবহানাল্লাহ। কিতা বঞ্চে? নাই বঞ্চে। বালা করে বুঝ পাই নয়া প্লাস্টার যদি বেটিংতে খন্নি দিয়ে আশ্রম আর দাগ বড় বানান। আমরা বাবার শরীর খাসা থাকতে সময় ফিরিস্তা সেফ ফুসিয়া ফালাইছে সেফ ইবলিসে ফুসিয়া নিতে সময় কিছুটা সেফর অংশ ইবলিসের মাটিত পড়ছে। কিয়ত পড়ছে? মাটিত। ও মাটিত যে অংশ পড়ছে সেফর ও অংশ দিয়ে বানাইছেন কুকুর ডে। কিতারে? কুকুর ডে। ও তার লাগে কুকুরে মালিক চিনি। 1 মাস খানি বাইনাতে মালিকের সোলামি ছাড়ে না। রাইত মালিক ইয়া মাফলার দি থুতা গুড়িয়া উঠিছেন। কুকুরে কইছে বেক। মালিকে কইছেন এই চিনবাইছত নানি। তখন দৌড়িয়ে গিয়ে কুকুরে গিয়ে তার লেঞ্জুর লড়াইয়া কয় আই এম সরি আই এম সরি আই এম সরি। সুবহানাল্লাহ। কিতাবও আনছেন, আমি বানাইয়া কইয়েন না। কুকুরে বুধবাই তার মালিকরে সরি কইতো। আমরা মালিকরে একটা দিন সরি কইতাম পারছি না।
আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করো, ওখানেও আমরা কইবার সুযোগ নাই। খালি আমরা দন হইল না, বাড়ি হইল না, গাড়ি হইল না, যেটা ওইছে একদিন রিচার্জ করছি নি না। কিতা হইছে? যেমন খান, কিতা হইছে? যেমন চোখ, কিতা হইছে? যেমন নাক, কিতা হইছে? যেমন দুইটা ঠোঁট, কিতা হইছে? যেমন 32টা দাঁত, কিতা হইছে? যেমন পেট, কিতা হইছে? যেমন ফিট, কিতা হইছে? যেমন আত। একদিন আমরা শুকরিয়া আদায় করছি নি? আলহামদুলিল্লাহ। ও যে হাজার হাজার সেদানি সেদাও দা দিয়া আল্লাহর গেছে খইও আমরা আমরা খইতাম, আল্লাহ আপনি হাত দিসলে করি আজকে দাদি খাম করতাম পারি, আর যদি থাকতো না তো পারলাম না। আর মুখ দিসলে করি মাতিতাম পারি, আর যদি থাকতো না তো মাতিতাম পারলাম না। আমরা আল্লাহর যত শুকরিয়া আদায় করবো। হি হু ডাজ নট এক্সপ্রেস গ্রেটিটিউড টু ম্যান, হি ক্যান নট বি গ্রেটফুল টু আল্লাহ অলসো। আল্লাহর নবীয়ে ফরমাইন যে মানুষের শুকরিয়া আদায় করে না, ইগিয়া আল্লাহর করে না। আপনি চাইর উতার ফাঁসর উতার মা হইছো, মা হইছো, বাপ হইছো, আস্তা রাইত ওয়াজ শুনিয়া গরো গিয়া দাড়ি থামাইয়া কইতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে আনলা, সুবহানাল্লাহ কইতে নেন। আপনার বিবি আপনার মুখ দেখে কইতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বামীরে গরো আনছুন। তুমি যদি তাইরে হাও খাও তে কইব নজ বিল্লাহ আরো থোড়া দেরিতে আইলে না, মাথা জানান সুজা ওয়াজ। ওটার লাগি আদব চরিত্র ব্যবহার আমরা যদি এখন থাকতি এরে ওয়াজ শুনতে শুনতে তো 2021 আই গেছেন মাথো না, 2023 বাঁচিবে করি কোনো ভরসা আছেন? তেও ওলা জিন্দেগি আমরা যা কিছু আমরা একটু আল্লাহ আল্লাহ করি, আল্লাহর যদি আল্লাহ আল্লাহ করি তাহলে আমরা কিছু আল্লাহর কাছ থেকে ফাইমুই কান ভরসা আছে হোক, আমিন। যেমন উদাহরণ, শেষ রাত্রিতে আল্লাহ তলর আসমানও আইননি আইয়া ডাকন কে আসো আমার কাছে সওয়াল করনেওয়ালা, এ আসো আমার কাছে মাফি চানেওয়ালা, আমি তোমার তান্ডে মাফ করবো। আল্লাহ ডাকন যে তুরে ভাই এত আমরা সারা বড় কলার মানুষ বড় করো মানুষ সারা ঘুমো থাকি। এই সময় যারা উঠি আল্লাহর ডাকো সাড়া দে, তার দরজায় আর আমার দরজায় সমান নি, মাতো না কখনো না। ওটার লাগি নিয়ত বলা হয়ে যায় যদি, তাহলে আল্লাহ ফরমাইন কোন মানুষে গড় থাকি বারোইতে সময় নিয়ত করছে জিনা করতো, মনকির নেকির দুইজন ফরিস্তা আছেন, একজনে নেকি লেখন, একজনে আপনার গুনাহ লেখন দেওয়াই। সারাদিন নেকি করতে নেকির ফরিস্তার কলম তো দাঁড় হইব লেখতে লেখতে, বদির ফরিস্তায় হস্তাইবা কইবা আইজ আমার ফর্তা ফরছে না, মাথা জানা নেই। তে তো তা নৌমা আছে তুমি বদি করতে তাই বদি লেখতা, কিন্তু আল্লাহ কইতরা ফরিস্তায় যদিও বদি লেখার প্রগ্রেস করেন, তবে আমি ইলা নাই বলে কি বলে আমার বন্দায় যে সময় নিয়ত করে গুনাহ করতো, জিনা করতো, চুরি করতো, তখন বদির ফরিস্তা মনকির যেই না শুন তাই নাকি লেখা শুরু করে দেন নাকি, আর বদি যেন লেখতা তাই ন কলম দ্বারাইন বদি লেখতা। তখন আমরা আল্লাহ এখন দম লাগরে ফরিস্তার জাত আবো তোমরা লেখিও না, আল্লাহ রে ফরিস্তা এখন খেনে লেখতাম না বলে আমার বন্দায় কইছে চুরির যাইতো মদ খাইতো, আবো তো মদ খাইছে না। এখন নিয়ত করা মতো যদি তার গুনাহ লেখিলে আর বাদে যদি গুনাহ করে না তাহলে খাতাত ওভার রাইটিং গইব, সুবহানাল্লাহ। আর ওভার রাইটিং আল্লাহ বলা বাইন না, মাত বুঝা জাননি কত এহসান আমরা। ও ফরিস্তা লেখিও না বলে কি বলে বর্তমানে নিয়ত করছে গুনাহ করতো, গুনাহ জায়গাত পৌঁছিয়া না করতে পারে। তো তুমি এখন যদি গুনাহ লেখিলাও আর আমার কেউ যদি গুনাহ করে না তে বাদে সখানি এনে মিঠাইতে লাগবো, সুবহানাল্লাহ নাই। আল্লাহ আমরার পক্ষ না ফিরিস্তার পক্ষ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা ফরিস্তায় ডিউটি করতে আল্লাহর এরার পক্ষে আল্লাহ মাতিতরা না কইতরা নাই কেন, আমি তোমার জিম্মা দিছি লেখিলাও গুনাহ লেখিলাও, কিন্তু নেক ইরাদা ফজরের নামাজ আপনি মসজিদে যাইতায় নিয়ত করছো আল্লাহ আমি উঠে গেছি বিসমিল্লাহি ওয়া আলা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া কইয়া হুতিসলাই, আর উঠিলে আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর কইয়া উঠিলা, উঠিয়া করে আল্লাহ আমার ফজরের জামাত নিতা, বস কম মাত্র তোমার নেকি লেখা শুরু। ও তো এক জাত আমরা আল্লাহর জাত। শয়তানে যে সময় আজান হনে বাগিয়া যায়, আপনারা মসজিদ কোন বাজুত ও সাইটিন, যে সময় শয়তানে আজান হনে আমার চাচায় কইতরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আজানোর সুর যতখান যায় রে ভাই অতখান শয়তান বাগিয়া যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া
লাস্টে যেই সময় মুয়াজ্জিনে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তো আর আজান শেষ নেন। তখন কিতা করে হাদিস শরীফে আইছে, তখন হে তার স্টারিং ঘুরাইতে কিতা করে, আগে আজানের শব্দ শুনিয়া মারে আগে দিয়া জাটিঙ্গা বায় ছুটে হমকা, আর আজান যেই সময় শেষ হয় তখন ফিরিয়া হে তার স্টারিং ঘুরাইয়া গাড়ি ঘুরাই দে, ঘুরাইয়া কিতা করে ও আজান শুনিয়া যে মুসল্লি নমাজও বার হইছেন সুন্দর কাপড় পিন্দিয়া টান লগ ধরে আইয়া। কার লগ ধরে? মুসল্লির। শয়তানোর নাই, আমি যে নষ্ট হয়ে গেছি আমার নাই, যাই মসজিদও যাইতরা টান লগ ধরছে, টান লগ ধরিয়া যায় মসজিদ পর্যন্ত। আচ্ছা শয়তান মসজিদও আমায়নি না, তে তো বুঝা যায় মসজিদের গেটও থাকে। ও মুসল্লি লোক হইয়া যায় গিয়া মুসল্লি মসজিদও আমাইলা, শয়তান কিতা হয় রাসূলুল্লাহ ফরমাইন ও মুসল্লির লোকে হেও হামাই যায়, হেও হামাইয়া মুসল্লি তো মুসল্লির জায়গাত বনো হে খানো বয় বলে খাতার বান্ধিয়া, খাতার যেই সময় আমরা সুজা করি মসজিদ ওই সময় দুই মুসল্লির মাঝখানো যে ফাঁক জায়গা থাকে অন সুফাত শয়তানক বয়, বইয়াল আটুল্লা চায় মাঝে ফাঁক জায়গা। তো যেই সময় ইমামে খড়িত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই সময় শয়তানে ডাইন বাজুর মুসল্লিরে ধাক্কা মারি কয় ওই ও বেটা গরু ছাড়িয়া তুই আইলে আলি খাইলি তোরা। আচ্ছা যেই সময় হেনর মুখ অন্তর দিল আলির কথা হারাইয়া তান খেয়াল আইব না গরু কটা টান আইব না, আর কোন আলি বিচরার দ্বারো দীর্ঘা দিছেন মনে হইব না, ও তো তার কাম করে দিছে। হে ও খালি ইঞ্জেকশন দিয়ে ফিরি গেছে, বাদে ফিরিছে বাউে দি। মাজন এক বেটা নমাজও কাড়া ধাক্কা মারি কয় ও দোকানদার কেশ বাস্ক খুলিয়া তুই আইস। যখন মাজনের কেশ বাস্কর কথা অন্তর আইব ফয়লা উত্তম নইব নানি আল্লাহু আকবার 2000 টেকি কিনে উপরে তো আইব না। ও হে মাজর ভাগ জায়গাত বইয়া অ্যানাউন্সমেন্ট করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ওটার লাগি নমাজর কাতারও যেদিন আপনারা উবাইবা মসজিদ বন্ধ যেসা কেন একজনে আরেকজনের খান মিলেই উবাইবা। আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। পাইলাইনি শয়তান কানো তাকে পাইছনি কোন জায়গা? দুই মুসল্লির মাঝখানো মেইন খাতারও যে ভাগ জায়গা থাকে হে অন্য আসন পাতিয়া বয়, আর ডাইনে দি কয় থেরাবালিচ্ছা ওলা হাল্লত, আর বউয়ে দি হুসন আলীর কয় ওলা খেস বাস করে থুই আইছো। ও দিলনি তোমার নমাজ পকড়া করিয়া দিলনি? কিন্তু রে ভাই আল্লাহর হাবিবে ফরমায়েন একদিন আমি মসজিদের দাঁড়িয়ে গিয়া দেখি শয়তান উবাই রইছে। কে উবাইছে? আপনারা একদিন দেখলেন না? জিকাইলা ইয়া ইবলিস মা তাসনাউ হুনা, কি তার এইনো কিতা করো? শয়তানটা রাসূলুল্লাহ জিকাইলা কইলা কি তার এইনো কিতা করো? ও কর আনা কাইমুন উরিদু আন উফসিদু হাজাল মুসল্লি, আমি বার সাইয়ার মসজিদের চৌকাটু বইয়া ভিতরে এক মুসল্লির নমাজ পড়িতরা আমি চেষ্টা করি আর তার নমাজ নষ্ট করতাম। ওলাকিন আখাফু, আমি কিন্তু ডরাইয়ার রাজুলুন নাইমু, এক ব্যক্তি দারো হুতনো ওগুলো ডরাইয়ার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কয় যে মানুষ আল্লাহর মুনাজাত, যে মানুষ আল্লাহর দিকে মগ্ন, যে নমাজ পড়ে, যে আল্লাহর রৌনক বৃদ্ধি থামাই গেছে তারে ডরারায় না, ওহুয়া ফিল গাফলা। আর যে বেটা নাক দেখাইয়া গুমার তারে ডরারায়, কারণ কিতা? রাসূলুল্লাহর শয়তানে কয় হুয়া আলিমুন, এগুলো ডরাইয়ার এগু আলিম, ইখে আলিম। রাসূলুল্লাহ জিগাইলা তো কি তো হইল? বলে জিকাইয়ার মুসল্লির নমাজ বাঙ্গাইয়ার না, না বাঙ্গাইয়া আলিমরে ডরাইয়ার, কারণ ইগুরে যদি নমাজ বাঙ্গাই ইগিয়ে নমাজ বাঙ্গার সাথে সাথে আইয়া আলিমরে গুম তাকে হজাক করি মুসলা জানিয়ে আবার দুয়ারিল। সুবহানাল্লাহ। কোন আগে আলিমর দাম আছেন, ওটার লাগিয়া ইমাম সাহেবরে শ্রদ্ধা করিও, মানিও। রাসূলুল্লাহ ফরমায় নাওমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল, একজন জাহিল মানুষের ইবাদতের চাইতে হক্কানি একজন আলিমর গুমানি শ্রেষ্ঠ। তুমি করে ওগুয়ারে মুল্লানি উঠে না, তোমার থুতা কোন হাল হইব কিয়ামতের দিন খুঁজে আসতে না।
ওতার লাগে কইছেন আলিমুর বিচারিব ফর্দার আড়ালে ইখান খানো ভাইলে ফর্দার আড়ালে কিতা ফর্দার কে কইছে আমি তো কে ভাইছি না আল্লাহ নবিয়া কইতরা আলিমগলর দরজা প্রকৃত একজন মুমিনের চাইতে 700 গুণ উপরে একটা দরজা থাকি আরেক দরজার যাইতে 500 বছর লাগে সুবহানাল্লাহ নাই লিল উলামাই দারাজাতিন লিল উলামাই ফাওকা দারাজাতিল মুমিনিনা বি700 সানা একজন মুমিনের প্রকৃত মুমিনের চাইতে একজন আলিমর দরজা 700 গুণ বেশি আর অথচ 700 দরজার মাঝে একটা দরজা থেকে আরেকটা দরজার যাইতে 500 বছরের রাস্তা তুমি তার লাগাল কিলে হইবা তুমি করে কঠিয়া মূল্য তুমি করে ও মূল্য ভাই আয় তুমি করে মূল্য নিতে তুমি জ্বালাই লিলা হ্যাঁ আল্লাহ কে ওয়াস্তে রে ভাই আমার লিয়ে লিও আপনারা গুণ হইতো নাই হকানি আলিম রে আপনারা কেউ বকিছো নিলা কথা নাই আমার মাথায় মাথায় মাত আইছে আল্লাহ আমরা আলিম ওগুলোর হায়াত দুঃখা কুকা আমিন জোরে কুকা আমিন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান জালাসা ইনদাল আলিমে সাতাইনি কোন মানুষ যদি কোন একজন হকানি আলিমের দ্বারা 2 ঘন্টা বয় কয় ঘন্টা ও আকালা লুকমাতাইনি কিবা তো 2 লুকমা ভাত খায় আও মাসা খুতওয়াতাইনি কিবা তো 2টা ভাড়া আগে দিয়ে আটিয়া যায় আতাহুল্লাহু তাআলা জান্নাতিন আল্লাহ তারে একটা জান্নাত দান করবা কুল্লুদ দুনিয়া মিসলুদ দুনিয়া মাররাতাইনি এক একটা জান্নাত হইব এই দুনিয়ার 2টা দুনিয়া একজন আলিম কার আলিমো সুবহানাল্লাহ জুরে কুকা এত শান হইল একজন আলিমো শয়তানে ডরায় কয় গুমন্ত ব্যক্তিরে ডরাই আর ইগে ইগে গুরু মুসলা হইয়ে দিলি আন্দাজ হরাইনি সুবহানাল্লাহ নাই ওতার লাগি রাসূলুল্লাহ কইছেন ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফে আবিদিন 1000 আবিদর চাইতে এক আলিম রে শয়তানে বেশি ডরায় কেনে মুসলা জানা আছে আমদাদি তানে বিগড়াইতে পারতো না আমার লাগান যেন এই না হকানি আলিম হইতে লাগবো হালাল গেজা খাইতে লাগবো তাইন পর্দা পুষিতে মানা লাগবো সুদ হারাম এটা প্রাইনও মানা লাগবো নমাজ পরিপূর্ণভাবে পড়া লাগবো 5 ওয়াক্তের নমাজ যেন পরিপূর্ণভাবে আদায় করেন এর ও তো অলির এক সিফত হইল নমাজ দার খোঁজা নাই সুবহানাল্লাহ কোনা অলির এক সিফত হইল জীবনে যার মিছা মাত নাই সুবহানাল্লাহ কই অলির এক সিফত হইল জীবনে তানকে তাই কেউ দুঃখ পায় না সুবহানাল্লাহ কই এই হইল আলিমগলর সিফত অলিগলর সিফত আপনারা সেরাও তো অলি হইতে পারবা ভাই যদি আল্লাহর আইনটি আপনারা মানতে পারেন পারবা না দুরূদের বকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ও আমি হাদিস পড়িছিলাম মান সাল্লাত সালাতা মা'আল জামাআ যে মানুষে জামাতের সহিত নামাজ পড়িব আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 2 নম্বরে নবী দিয়ে ফরমাইন ওয়া জালাসা ফি হালকাতিল ইলমি আর যে মানুষ ইলমের মজলিসে বই রইব ওয়া সামিআ কালাম আল্লাহি ওয়া আমিলা বিহি আর যে মানুষে আল্লাহর মাত্রে শুনব আমলও করিলেই বলকে আতাহুল্লাহু সিত্তাতা আশিয়া আল্লাহ তারে 6টা পুরস্কারের মালিক বানাইবা আমল কটা মাত্র 3টা পুরস্কার আন্দাজ বাড়াইনি আপনারা দেখছি ফুটবল খেলাইন 11 দুগুণা 22 জন প্লেয়ার রেফারি একজন গাম বার করে 22 জনে ক্যাপ্টেনে পুরস্কার নেই মাথা জানানি আউরি আটু দইয়া খালাইতরা দৌড়াইতরা বুতলে গুদি পানি দেয়া ঠান্ডা উন্ডা খাওয়ায় কিন্তু কাফ শিল যে ক্যাপ্টেনে তার বাড়ি সালনিয়া লটকাইত মাথা জানান আমরা নবিয়ে কইতরা আমরা যদি 3টা আমল তা করতাম পারি তাহলে 6টা পুরস্কার পাইমু 6টা পুরস্কার আপনারা হুনার ইচ্ছা আছে নি 1 নম্বর হইল আল্লাহ নবী ফরমায়না রিজকু মিনাল হালাল এই 3টা আমল যদি তোমার মাঝে থাকে আল্লাহ তোমারে 1 নম্বরে হালাল রিজিক খাওয়াইবা সাইনি হালাল রিজিক আতুলিয়া কোনজন খেকে চাই
আপনারা এইবার বন্ধন বন্ধন নাই তো, আল্লাহ হেদায়েত করুক। আসেনি ইয়া ধন্যবাদ আসেন আল্লাহ হেদায়েত করুক, আমিন। আফন মার সঙ্গে 1 টাকা সুদ যাইন গাইন, আফন মার লগে 70 বার জিনা করার সমান। জোরে হোক না নাউজুবিল্লাহ। আর বন্ধন ইগু আলিমগলে যাচাই করিয়া চাইয়া আসছেন ইগু সুদ। এটা কিতা? এটা সুদ, অরিজিনাল সুদ। আসলে সুদ ফয়লা জাইজ আসলো, কুরআন শরীফের আয়াত নাজিল হইবার আগে সুদর কারবার জাইজ আসলো। সবচাইতে মেইন সুদর ফ্যাক্টরি আনলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আন্দাজ করেন রাসূলুল্লাহর চাচা, মক্কার জমিনও লকডাউন লাগলো মদিনা, আর টান ফুঞ্জি আর আইয়া সুদ আর আইয়া তুইয়া গেছেন কি কানো উঠানাত। বাকি মাঝে নকলে কইলা এখন তো লাভ করার এক লাইন আইছে, কারণ মদিনাত লকডাউন। আব্বাসে উঠোর মাল লইয়া আইবা, আর তান মাল আমরা থোড়া পয়সা দিয়া বেশ করিয়া থোড়া লাভ দিয়া আনিলিমু, আর দোকান দোকানে আনিয়া আরো বেশি লাভ করমু। ও যে লকডাউন কত টাকা খামাইছুন রে ভাই, এটা শিবা ছাড়া হাসানা মিছা। আর আমরা লাগাইন গরিব দিন, রুটি খাওয়া দূরের কথা, ডামও খামড়াইয়া দিন গেছে। মাত আসানান অরিজিনাল মাত খেউ যদি খামায় হালাল তরিকায় খামাক কোনো বাধা নাই। বহুত ফার্মেসি লাইন তোর লাভ হইছে। তারপর টেবলে মানুষ গেছেন না ডরাইয়া টাউনও গাঁর ফার্মেসির ঠাসকা খালি করে ফেলেছে। মাত আসানান আল্লাহ রুজি আরো বাড়াই দুকা হোক আমিন। তো ফার্মেসি আল্লাহ দোয়া করতে তো মানুষ বেমার হলাইতে হয়। কোন ফাঁকিরে দোয়া করতে হয়, কোনো দিশে হইয়েন না। এই পর্যায়ে আমরা আসি রে ভাই। ও আব্বাস এমত অবস্থায় 1000 উঠ লইয়া ইয়া মদিনার জমিন লামলা। মাজন হলে কইলা আমরা রে আপনি উঠ দেবকা 10 টাকার উঠ 12 টাকা দিমু, আপনি আমরা রে উঠ দেবকা। মদিনার জমিন লকডাউন লাগি গেছে। আব্বাস আপনি জানেননি সুদ হারাম হয়ে গেছে, আপনার লক্ষ লক্ষ করুল করুল টাকা সুদ হারাইল। সুদ আসিল এক জমানা যাই আসলো। কুরআন শরীফের আয়াত হইবার নাজিল হইবার আগে সুদর কারবার করতা, আর কে করতা? রাসূলুল্লাহর আফন চাচা। সুবহানাল্লাহ কও না। তখন যেদিন সুদর আয়াত নাজিল হইল সুদ হারাম, তখন আব্বাস মদিনা তৈয়া ডুকরা আর সব মাজন বলে কইরা আব্বাসের কোন হাল হইতো। আমরা তো কুটুমুটি কারবারি, আমরা এমন কোনটা নাই। সবচাইতে বেশি টাকা পয়সা আব্বাসর হারায়। ও আব্বাস আইছেন 1000 উঠ লইয়া। 1000 তাই গিয়া কইলে একটা উঠ আমরা দেখা 12 টাকা দিম। 1 উঠ 10 টাকার উঠ 12 টাকা, অর্থাৎ 10,000 উঠ 12,000, 10 লাখর উঠ 12 লাখ, 12 লাখর উঠ আরো 2 গুণ বাড়িয়ার। আব্বাসে কইলে না হইতো নাই। বলে তে কত? বলে 10 টাকার সামান আমারে 14 টাকা দেও। আব্বাসরে উঠিয়ে উত্তর দিন না আমরা এটা নত পয়সা নাই। তাই নয় আমি 16 টাকা নিচে দিতাম নাই। আব্বাসর গেছটা কি সারা মাজন হলে মাল আনতা লকডাউন তো আনিয়া গাঁত বেশি তা লাভ করতা। তার লগর করে কই না আমরা 16 উপরে উঠতাম পারতাম না, আপনি 17 নিচে দিতরা না। আব্বাসে কইতরা তুমি দেন চিন্তা করছো নি আমার সুদর আয়াত নাজিল হয়ে গেছে, এখন আমার সুদর কারবারের কারণে আমি লেটিজিয়ার বাকি একটা তুমি দেন চিন্তা করছো না নি আমার লগে লক্ষ লক্ষ করুল করুল টাকা হারাইল। তুমি দেন অগুন 10 টাকার মাল 13 টাকায় নিতে পারডায় না, 14-16 টাকায় নিতে পারডায় না, তুমি দেন 16 উপরে উঠতে নাই, আর আমি 17 নিচে দিতাম নাই। আমি আব্বাসে কইয়ার 1000 উঠ তুমি দেন লইয়া যাও গিয়া মদিনার গরিব কুরা কিরে আমি বাটিয়া দিলাইলাম। আন্দাজ হয়েছ নি? তখন তো সুদ হারাম হয়ে গেছে। এবার উঠা বলে দিলেইলা সুদর কারবারে যত মাল হারাইল সব সুদ ফালাই দিলা। 7 বছর খিলাফতে আব্বাসিয়ার খাল চলিয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা আমার আব্বাসে আমার আইন দেওয়ালা মানছই। ও 7 সিঁড়ি পর্যন্ত আব্বাসিয়ার খলিফা গেছে। খিলাফতে আব্বাসির খাল চলিয়া গেছে রে ভাই। আল্লাহর আইন মানলে তোমার কয়েক সিঁড়ি পর্যন্ত উজালা হয়ে যায়। সুবহানাল্লাহ। ফুলতুল হিসাবে বেশি ওয়াজ করতা যে কমপক্ষে ওকানা আবুহুমা সালিহা। ও আয়াত দি সাহেবে আমরা বুঝাইতা যে একজন মানুষ বালা হইলে কমপক্ষে তার 7 সিঁড়ি পর্যন্ত বলা যায়, এর বাদে গিয়ে সুদ ডাকাইত না দিল। আন্দাজ হরাইন আমরা চাইনি বালা হইতাম রে ভাই। আত্মলি হোক চাই হোক আমিন। সবচেয়ে কি বড় জিনিস হইল
আটিতে বইতে পেশাব করার যাইতে উঠতে বইতে গড়ে হুতিতে মসজিদে যাইতে আইতে সব থেকে বড় দৌলত হইল তুমি আল্লাহ তোমারে দেখরা ওখান বিশ্বাস করা। পয়লা তো খান্দ দুই ফিরিস্তা আছেন, এরাও আমরা দেখরা কিনা আমরা টেয়ার করি না, কারণ গুনাহ করতাম পারতাম না যদি বুধবাই আমার খান্দ দুই ফিরিস্তা আছেন। কথা ঠিক না বেঠিক কইছি? আমি সুদ খাইতাম পারমুনি যদি বুধবাই আমার খান্দ দুই ফিরিস্তা আছেন, পারমুনি না। ও আল্লাহ পাক পরবর্তীকার আলমের নবী ফরমাইন মান সাল্লাত সালাতা মাল জামাআ, যে মানুষে আইব কেন স্টেজে দিয়ে আইব কেন ওনে এখন সিয়ার দিল কেন তানে আমারও সাবলে আইব ফ্রি দুজি পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ও তিনটা আমল, একটা জমাতে নমাজ যে পড়িব, 2 নম্বর আমল হইল যে ইলিমর মজলিসে বইব, 3 নম্বর যে আল্লাহর মাত শুনবো আমল করবো লোকে আল্লাহ তারে 6 পুরস্কার দিবা। প্রথম পুরস্কার হালাল রিজিক। জুড়ে হো সুবহানাল্লাহ। কয়টা আমল করলে পারতাই না আমল করতা? ওকে ইনশাআল্লাহ। আমি লম্বা ওয়াজ দিতাম না, ঠনকা ওয়াজ দিব আপনি তরি। 1 নম্বর জমাতে নামাজ, 2 নম্বর ইলিমর মজলিসে বয়া, 3 নম্বর আল্লাহর মাত ও নিয়তে হুনতায় আমল করে লিতায়। ও 3 আমল যার মাঝে থাকবো 6টা পুরস্কার। প্রথম পুরস্কার হালাল রিজিক, আর 2 নম্বর পুরস্কার ওয়ানজু মিন আযাবিল কবরি। রাসূলুল্লাহ ফরমান 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ তোমারে কবরের আযাব দিতা নাই। মানুষ মরলে কবর দিন না জিন্দা দেই। আমরা বই এখানে দেখলাম এক বেটারে জিন্দা খবর আর বেটার 2 বেটি, বেটি হরুকে বালা ভাই না বড়কে বালা ভাই গেছে কবিরাজর গেছে, গিয়া কইলে এগো তাবিজ দেখা যায় কোন গুয়ে বেশি মায়া করে বুধ ভাইতাম খিলা। 2 গিয়ে তো সমানু যাও আনি দিন খিচুড়ি আনি দিন, হিগে তাবিজ এগো দিয়া কইছে 24 ঘন্টা লাগি ডেড হয়ে যাবে, কেন আর কইছে না। হিগে তাবিজ ঔষধ খাইয়া ট্যাবলেট খাইয়া তো 2 বউর দ্বারো ঘুমাইছে, আর সজাগ হয় না। 24 ঘন্টা এক মানুষ ঘুম থেকে যদি উঠে না তো বেটিন তো চিন্তা আইব না, যেমনে দেখছো নিকু আর উঠে না। বেটিন 2 বেটিয়ে ধাক্কা মারি কইলে আল্লাহর দইরে আমরা টাইম নাই। এখন তার চিল্লানি শুনিয়া মানুষে গাঁওগল্লির মানুষে করাল উড়াল খবর রেডি করিয়া নিয়ে কবর হারাইছে, জনজাউজা করিচ্ছ। তার 24 ঘন্টা হুড়ছে, হুরিয়ালেও তার চৌকলা খুলছে। তো কয় আল্লাহর দয়, আমি তো হিন্দুস্তান নাই, আমি কবরিস্তান। মাথা চানানি। আমি গল্ফর বই পাইলাম গুয়াহাটি ট্রেনও মুম্বাই যেতে সময় গল্ফর বই আছে না, তাই ট্রেনও বেশ ও তাত পাইছিলাম। বড় মজার কাহিনীটা, তবে খারাপই আনিও না আপনারা মনে যাক। এখন হে আস্তে আস্তে হরাইছে করাল। করার চিনেননি ও বাকিলে? ও করাল হরাইয়া থুথা বার করছে, চলা কাকর লাগাই। এখন কইল রে আল্লাহ দে আমার 2 বেটি কই। এখন তো তার গাঁর কবরিস্তান চিনে, বাড়িও চিনে। মারছে কাফন ভিন দিয়া বাড়িত, দরজাত গিয়া কয় ওই জবেদা, ওই রেহানা। বড় গিয়ে কয় আমরার জামাই লাগাইন আওয়াজ শোনা যায়। হরুকে কয় দূর দূর আমরার তাই তো কবর ওইসে নিউতন মায়া ভরিছে হয়ে গেছে। বড়কে কিতা কয় আমরা এনার গলার আওয়াজ শোনা যার, আর হরুকে কয় ইটা কিতা মতো তাই তো আমরা কবর। আচ্ছা যাক চিল্লানি শুনতে শুনতে আখতা যেমনি দরজা খুলিয়া দিছ, দেখছে বেটা দরজা লাতিয়ে ভাঙিলিব। দরজা খুলিয়াও 2 বউয়ে দেখছেন সরকুমর ভাও থাকি মাথা পর্যন্ত দুধো লাগাইন দোলা কাপন নানি। 2 বেটি এবলা হেরে ঠান্তা না এরারে ঠান্তা খাই। মানুষ দা জাটা লইয়া বার হইয়া আইছ, উভয় নাই। সরকুমর বউয়ে কর, সরকুমর বউয়ে কইতরা খবর দিন না টুটি গেছে। কিতা উঠছে এ মারা গেছে না, খবর থেকে উঠি গেছে। মানুষ দা জাটা সারা লইয়া আইছ, তারে মারিলিতা। হে দেখছে মাইর খাইব না নি, হামাইছে কলাবীরের মাঝখানো গিয়া সব মানুষের দা জাটা লইয়া আগুইতরা। আচ্ছা ফার মারলে মানুষ মারিলিবা না? কিতা করিয়া তোমার কলাবীরের মাঝখান থেকে গলার গুড়ি দিয়ে শিখ দিছে, আর বাঘ থাকে আরো ডাট
তার শিকড় ছুটো একজনের ভুজা এক বাই জাঠা এক বাই সাবল এক বাই সেফট একজন দৌড়াইতরা হে দেখছে আমার জমিন খালি হয়ে গেছে বস বাবারে ফজরের আগে আগে গেউ হে তার কবর হয়ে গেছে কেন হয়েছে রাইত হয়ে এলে কইলা সরকুমর খবর খুশ করা লাগবো কি তো হয়েছে মূল্যায়নতে এর খবর খুশ করতে পারছেন এগুলো রাইত উঠি যায় কি তো যায় রাইত উঠি যায় বাদর দিন লম্বা তসবি লইয়া মেসা বকল গেছুন খবরের ভার খবর খুশ করাত বড় এক ফির সাহেব লইয়া গেছুন হে করাল হরাইয়া দৌড়ছে ফির গো কানো ধরছে এগুলা ফিরে এখন চূড়া ছাড় হে কো চাচা নিয়ে যাও আল্লাহর দুই রে ভাই গাঁত আগুন উঠিছে এদিন ইতার কই হিবাজর কইতাম না বাদে দাওয়াত দিতে নাই ওলা হাল হইছে জানি না কোন মাত থেকে গেলাম দুই এক বেটার কো বেটি বড় গিয়ে বালা ভাই না হরু গিয়ে বালা ভাই কইয়া হিন্দুস্তান কবরিস্তান সারা ঘুরাই দিছে আমরা ওলা দিয়ে আদব আখলাক ঠিক রাখতাম পারি না রে ভাই কবর কোন গান আর হাসর কোন গান আমি তো বুধ আপনারা বুধবাইতে রানি হাসরও গেলে না বুধবাইতে হাসর কোন গান কবরও গেলে না বুধবাইতে কবর কোন গান আল্লাহ নবী ফরমাইন 2 নম্বর পুরস্কার হইল ইয়ানজু মিন আযাবিল কবরি আল্লাহ আমার এই উম্মতরে আযাবে কবর থাকি নাজাত দিবা 3 নম্বর পুরস্কার হইল ইউতা কিতাবুহু বিয়ামিনিহি রব্বুল আলামিনে এই মানুষরে কিয়ামতের দিন নামে আমল তার ডাইনা তোর মাঝে দিবা কোনা তো ডাইনা তো 4 নম্বর পুরস্কার হইল ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকিল খাতিফ 4 নম্বর পুরস্কার হইল আমার এই 3 আমলওয়ালা উম্মত যে থাকবো আমার সেই উম্মতে ফুল সিরাতর ফুল বিজলির আকারে ভরিব 4 নম্বর 5 নম্বর পুরস্কার হইল ইয়াহশুরু মান নবিয়িন আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা আমলওয়ালা মানুষের হাসর করবা নবীগুলোর লগে 6 নম্বর পুরস্কার হইল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তারে জান্নাতের মাঝে একটা ঘর বানাইয়া দিবা মিন ইয়াকুতিন হামরা ইয়াকুতের পাথরের দ্বারা সেই জান্নাতের বিল্ডিং হইব ওয়ালাহু 40 বাবান সেই জান্নাতের বিল্ডিং এর মাঝে 40টা দরজা থাকবো আমল কটা পুরস্কার রাজি আছেননি 1 নম্বর আমল জমাতে নামাজ 2 নম্বর আমল ইলমের মজলিসে বা আপনারা বর্তমানে কানো বইছেন ইলমের মজলিসে বইছেন না সুবহানাল্লাহ কোকা মহব্বতে কোকা সুবহানাল্লাহ ওতার লাগে ইলমের তাফসীর করছেন আহমদ শাকির রহমাতুল্লাহ আলাইহি ইলম শব্দ হইল আইন লাম মিম ইলম ও 3টা আইন শব্দ তো সিন বাইতরা মাদ্রাসাত না পড়িল সিনন্ননি লাম মিম ও 3টা দেখো ইলম যার ভিতরে আমাই গেছে তার দরজা কই ইস্তেকাকুল আইনু মিন ইল্লিয়িন আইন দি সম্পর্ক হইল ইল্লিনর লগে সুবহানাল্লাহ রইল লাম ও লামু মিনাল লুতফি আর লাম দি মুরাদ হইল লুৎফল ও যে আমি মাতিয়ার আপনারা অত মানুষে একজন মানুষের মুখে দিয়ে চাইতে একটা মায়া অন্যান্য মহব্বত অন্যান্য ও কইতেন ও লামু মিনাল লুৎফি ইলিমর লাম শব্দ মানুষের লোকে লজ্জত আর মহব্বত বাড়ায় আন্দাজ হয়েছনি রইল মিম লাস্টে কিতা রইল মিম ওয়াল ইস্তেকাকু মিনাল মিমি মিনাল মুলুকি আর মিম দি মুরাদ হইল আলিমগুলোর বাসাই ও যে মোবাইল আমার তুলে অন্যানি মাতো না আমার আমেরিকার দেখলেন এবারে সুর ডাকাইত বালা মানুষ হারাই হতে একবার টিভিয়ে চাইবা নানি কেউ কইবা ওয়াজ ভালো লাগছে না কেউ কইবা 2টা কথা বড় ভাল লাগছে আর আমার ভাল লাগছে না কেউ কমেন্টে লেখিয়া দিব ইটা গঞ্জা ওয়াজ আরে কে কইব মাশাআল্লাহ নাইস বেরি ওটা কমেন্ট আয় নানি কিন্তু ইটা আও কার নাও বর্তমানে আমার আমেরিকা থেকে দেখবেন না না ও ইটো হইল আমি যে 2 সের কথা আপনারা কইয়ার আল্লাহর কোরআন থাকি এটা হইল কোরআনের ইলমর বাহাদুরি সুবহানাল্লাহ ফুলতলি সাহেবরে চিনেননি খালি আলিম হলে তা চিনেননি না কিছু নেতা হলেও চিনে চিনে তো সরকারে চিনেনি হ্যাঁ ফুলতলি সাহেবর কেরামতি ফুলতলি সাহেবর বাদশাহী আস্থা ইন্ডিয়ার উপরে আছে আস্থা বাংলাদেশও আছে গোটা ওয়ার্ল্ডের বুকুর উপরে ফুলতলি সাহেবর খেদমত আছে তার কারণ কিটা ইলিমর বাহাদুরি ইলিমর খুইরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনাল ইলমি ওয়াল মুলুকে হযরত সুলাইমানকে জিজ্ঞাসা করা হইছিল আপনি ইলম চাও না বাদশাহী চাও
সুলাইমান এক বাদশা আসলা না সুলাইমান নবী বাদশা না নিবা গোটা দুনিয়া জুড়িয়া তান বাদশাহী ছিল সুবহানাল্লাহ হুকা তাই চকুর ফলকর লগে হাওয়ার লগে তান প্লেন চলতো এত জবরদস্ত জলিল কদর বাদশা আসলা হযরত সুলাইমান জিন্নাতে মাতিলে হুনতা ফাঁকিয়ে মাতিলে হুনতা পিঁপড়ায় মাতিছে বেটা না বেটি ও তখন উঠতে কইতে পারতা সুবহানাল্লাহ কই আন্দাজ বাড়াই নিব আচ্ছা পিঁপড়া এক ঠাক পিঁপড়া গরো হারাইয়া সিরিন দিয়া চেক করার লাইন আছে নি বেটা কুকার বেটি কি মাতো না কিন্তু সুলাইমানের চিন্তা সুবহানাল্লাহ কুকা আল্লাহর কুরআন শরীফ পিঁপড়ার ঘটনা আনছেন সুলাইমান আলাইহিস সালামের লগে পিঁপড়ায় মাতিছে আমরা লগে গুড়াইও মাতে না বাগর লেঞ্জ গিয়া যদি খান খাজুইবার জায়গা আছে দিব কিতাব উদ্ভাও দিবনি খান খাজুইতে না খৈর খাউরি খানো আমার